জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের কুচবিহার জেলা দিনহাটা মহকুমার সাদিলের কুচি এলাকা উত্তম কুমার ব্রজবাসী নামে এক ভূমিপুত্র রাজবংশী মানুষের নামে আসামের গভর্নমেন্ট ফরেনার ট্রাইব্যুনাল থেকে তাকে চিঠি পাঠিয়েছে। তার যাবতীয় প্রমাণপত্র দেখানোর জন্য বলেছি। উত্তম কুমার ব্রজবাসীর 1966 সালে আসামে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল। তার যাবতীয় নথি অবিলম্বে তাকে আসাম সরকারকে আসে। আমরা এই কথা শুনে এবং চিঠি দেখে অবাক হয়েছি যে আসাম সরকারের কোন এখতিয়ার আছে আমাদের পশ্চিমবঙ্গের একজন ভূমিপুত্র এবং স্থায়ী বাসিন্দা রাজবংশী মানুষের নামে এনআরসির চিঠি বা অনেক ট্রাইব্যুনালের চিঠি পাঠানোর কোন অধিকার আছে। এবং এই চিঠির মাধ্যমে তাকে ভীতি প্রদর্শন করে গোটা বাংলার মানুষের কাছে পৃথিবী কি মেসেজ দিতে চাইছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে বিজেপি আসাম রাজ্য সরকার মিলে এইকে এনআরসি করে বহু লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছিল। তারা আসামের লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে ক্ষান্ত হয়নি। বাংলার লোকের নামে এই যে চিঠি এনআরসির নাম করে তারা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ করি। আসাম সরকারের কোনো এখতিয়ার নেই যে এনআরসি চিঠি বা ফরেন ট্রাইব্যুনালের চিঠি বাংলা পশ্চিমবঙ্গের কোনো স্থায়ী বাসিন্দা বা স্থায়ী নাগরিকের নামে তারা সে চিঠি পাঠাতে পারে। আমরা ধিক্কার জানাই। অবিলম্বে আসাম সরকারকে এই চিঠি প্রত্যাহার করে নিতে হবে এবং এই কাজের জন্য আসাম সরকার বাংলার কাছে ক্ষমা চাইবে, বাঙালিদের কাছে ক্ষমা চাইবে, রাজবংশী মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে। যে অপরাধ তারা করেছে, রাজবংশী মানুষকে অপমান করে তাদেরকে অনুপ্রবেশকারী বলে, তার জন্য আমরা আসাম সরকারকে ধিক্কার জানাই এবং বিজেপিকে ধিক্কার জানাই। আমাদের কুচবিহার জেলার মানুষ, বাংলার মানুষ, আমরা বাঙালি। এই বাঙালি বিদ্বেষী বিজেপিকে এবং বাংলা বিরোধী বিজেপিকে আমরা ধিক্কার জানাই।